আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে। তো আমি আজকে দুটো রেসিপি রান্না করব, আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব। এখানে আমি চিংড়ি মাছগুলো যেহেতু দুটো রেসিপির সাথে আমি চিংড়িটা অ্যাড করবো। তো করলা ভাজি করব আর একটা কুমড়ার শাক সেটা করব। তো কুমড়া শাকটা আমি অন্য একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ অন্য একদিন। তো আজকে আমি যেটা করতেছি সেটা হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ। তো এখানে আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এক চামচ লবণ, হাফ চামচ আদা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা আমি সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। পেঁয়াজটা মোটামুটি ভালো ফ্রাই হয়ে গেছে। এখানে আমি একটু জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি। এখানে আসলে আপনারা চাইলে কোনো মশলা ইউজ নাও করতে পারেন, শুধু হলুদের গুঁড়া দিলেও দিতে পারেন। তো আমার মশলার প্রতি আমি একটু দুর্বল, সেই জন্য আমি মশলা ইউজ করি। তো আপনারা চাইলে হাফ চামচ হলুদ দিয়ে আপনি করলাটা ভাজি করতে পারেন সাথে আলু দিয়ে, তাহলে করলার যে তিতটা সেটাও কমবে। আর করলাটা সম্ভব হলে একটু কাটার পরে ধুয়ে নিতে পারেন, একটু কষলে তারপর ধুয়ে নিলে তিতা যেই ভাবটা সেটা চলে যাবে। আর উপরে যেই চামড়াটা এটা ছিলে নেবেন। আর একটু সম্ভব হলে আপনারা ওই যে বিচিগুলো, আমি হয়তো বিচিটা ফালাই না, আপনাদেরকে সাজেস্ট করবো সময় থাকলে। আমি যেহেতু কাছ থেকে এসে করছি, যতটুকু ইজিভাবে করা যায় ততটুকু ইজি করেই করছি। কিন্তু দুইটা রেসিপি করবো সেই সুবাদে আমি বিচিটা হয়তো ফালানোর সুযোগ পাই না। তো আপনারা সম্ভব হলেই বিচিটা ফালাবেন, তাহলে তেতাটা আরও কম লাগবে। সাথে আলু ইউজ করলে তো মোটামুটি ভালোই হবে টেস্টটা। করলাটা আসলে অনেকেই যে তিতা ভাবটা সেটার জন্য করলাটা অনেকের খাওয়া হয় না। তো আমি যেই মশলাগুলো ইউজ করছি ওইগুলো সিদ্ধ হওয়ার সাথে একটু আগুনটা লো করে দিয়ে তারপরে আমি করলাটা কেটে নিয়েছি। তো মশলাটাও সিদ্ধ হয়ে গেছে, আমার করলাও কাটা শেষ। এরপরে আমি এখানে করলাটা অ্যাড করে একটু দমে দিয়ে দিই, যেহেতু এখানে পানি দিব না। তো এই ফাঁকে আমি আলুটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এরপর আলুটা অ্যাড করবো। তো আপনারা দেখতে পাবেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করবো। এর মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, এখানে 2-3টা আলু দিয়ে দিব। এরপরে আমি ওই 10-15 মিনিট মোটামুটি করলাটা নরম হয়ে আসবে। এরপরে আমি আলুটা দিয়ে দিব। তো আমার করলাটা মোটামুটি নরম হয়ে আসছে, গ্রেভিগুলো একটু পানি বাইর হয়ে আসছে করলা থেকে। এর সাথে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। তো আমি আলু অ্যাড করার পরে দিয়ে চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি, তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা করলার সাথে ভালোভাবে মিক্স হবে, টেস্টও আরও ভালো হবে। তো আমি প্রথমে যে পরিমাণ লবণ দিয়েছি সেটা আমার জন্য পর্যাপ্ত না, তাই আমি আরও কিছু লবণ অ্যাড করছি। আমি এটাই বলবো সবসময়, লবণের ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, আপনারা সবাই বেশি যেন না হয়, তাহলে টেস্টটা ভালো থাকবে। ঠিক আছে। তো আমি এখানে লবণটা অ্যাড করার পরে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখছি। মোটামুটি দেখছি আমার তেলগুলো যেটা এটা ভাইসে উঠছে। তো মোটামুটি আমার যেহেতু ভাইসে উঠছে, আমার মোটামুটি রান্নাটাও ডান হয়ে গেছে। সো কালারটাও দেখতেছেন, আমি যেহেতু মশলা ইউজ করছি আমার কালারটা এরকমই আসবে। আর আপনারা মশলা ইউজ না করে শুধু হলুদের গুঁড়া ইউজ করবেন, তাহলে আর মানে কালারটা একটু হলদে টাকার আসবে। এটাই বলবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ।